বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় বিশ্ববাসী, তোমরা জানতে পারলে যে এখানে মানব জনম আম্মারার জাতগত আত্মা এবং জিন কোষের আত্মার দ্বারা মানব জীবন কাটে। অতএব তোমরা দেখতে আদম সুরাতের মানুষ হলেও কিন্তু তোমরা নির্দিষ্ট কোনো জাতীয় মানব নও। এখানে প্রত্যেকটা জাতিকে মানব ভাণ্ডে নিয়ে এসে এই আদম সুরাতে তাদের জীবন ধরতে দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের আত্মরহস্য যেটা, এটা আমি তোমাদের জানালাম। অতএব তোমাদের নিজস্ব কোনো আত্মা বা কোনো জীবন নেই। আর তোমাদের এই মানব ভাণ্ডকে যারা পরিচালনা করে আর তারই ফেরবে করে তোমরা যারা দুনিয়াগত নাম নিয়ে বলো যে আমি মানুষ, আমি অমুক করি, আমি তমুক করি, না, ওরা করে তোমার ভিতরে এই জিনগত বা আমরাগত আত্মারাই তোমার মানব গতিকে ঠেলে নিয়ে করায়, আর তোমরা তাই করো। আর ঠিক এই কারণেই ধর্ম তোমাদের মাটির মানুষ নামে আখ্যায়িত করছে, কারণ তোমরা আত্মাগত মানুষ নয়, আর আত্মার পরিচয়ও তোমাদের নাই। ধর্ম তোমাদের মাটির মানুষ বলার তো কারণ আছে, যাতে তোমাদের কোনো পরিচয় নাই। কিন্তু যদি তুমি কোনো নির্দিষ্ট আত্মাগত মানুষ হও, তখন তো তুমি মাটির মানুষ মেনে নেবে না। তুমি বলবে যে আমি এই জাতের আত্মায় আত্মবান, আমি এই জাতের জাতগত মানুষ। তুমি এটাই বলবে যে আমি মাটির মানুষ নই, আমি এই আত্মার জাতের জাতগত মানুষ হয়েছি। আমি মরে গেলে আমার আত্মার জাতের আকার সুরত নিয়ে দাঁড়াবো। বুঝে আসে? তাহলে তোমাদের কাছে যখন নির্দিষ্ট কোনো আত্মা বা নফস বা জিন কোষেরও কোনো পরিচয় নেই, সেখানে তোমরা বাস করো। আর অনাদিকালের ধর্ম তোমাদের সেই নির্দিষ্ট কোনো আত্মার পরিচয়ে আনার কোনো রাস্তা না দিয়ে তোমাদেরকে হাবিজাবি করে গেল, যাতে তোমরা কোনো পরিচয় জানতে না পারো। আর তারা এগুলো করছে বলেই আজ পর্যন্ত তোমরা এই মানব জীবন কাটাও কিসের দ্বারা তাও জানো না। তো এই আদমনূর থেকেই আজ প্রথম হয়তো জানলে যে তোমাদের মানব জীবন কাটে এই আম্মারার জাতগত আত্মা আর জিন কোষের আত্মার দ্বারা। অতএব তোমরা এখান থেকে কোনো মুক্তি নিতে পারবে না। কেউ তোমাদের এখান থেকে উদ্ধার করে নাই, কোনো জাতের জীবনে নেওয়ার জন্য তোমাদের কোনো কাজ করে নাই। আর তোমরা এই জিন জাতগত বা আম্মারাগত মানুষদের ভিতর যারা এই দুনিয়াগতভাবে বুঝ জ্ঞান করে শিক্ষা দীক্ষা অর্থ সম্পাদে বড় হয়ে বা ধর্মগতভাবে মানুষকে পরিচালনা করছে, এরা যা কিছু আনে সব প্রতারণামূলক। কোনো সত্য এদের কাছে নাই, কোনো কিছুরই কোনো সত্য নাই। কারণ মানুষ মানব জীবন ধরবে সে পরবর্তীতে পুনর্জন্ম লাভ করার জন্য, পুনর্জীবন লাভ করার জন্য। সেই পুনর্জীবন লাভ করার যে কর্ম ধর্ম আসে, যে অবলম্বন আসে, তার কোনো কিছুই এদের কাছে নাই। আর সেই পুনর্জন্ম লাভের যে ধর্ম বা অবলম্বন, সেই অবলম্বন আনতে গেলেই ভাইয়েরা নির্দিষ্ট কোনো জাতের জাতীয় আত্মাকে এই মানব জীবন দ্বারা কামাই করতে হবে। ইহা কোনো শিক্ষার দ্বারা পুনর্জন্ম লাভ হবে না। তুমি ধর্ম যেভাবেই মানো, সেই ধর্ম যদি কোনো নির্দিষ্ট জাতের জাতীয় আত্মা ধরার না হয়, তাহলে ওই ধর্ম মেনেও কোনো লাভ হবে না। ওই ধর্ম মেনেও কোনো লাভ হবে না, তোমার পুনর্জন্ম কোনোভাবেই আসবে না। তোমরা মনে করো না যে দুনিয়াতে আল্লাহর বিধানগতভাবে আইনগতভাবে এই মানব জন্ম আনা হয়েছে। সব কিছুর অমতেই এই মানব জীবন নিয়ে আসা হয়েছে। তোমরা মনে করো না যে এই মানব জীবন থেকে মরে গেলেই আবার আমি এই মানব জীবনটাই পেয়ে যাব। আর এই মানব জীবনটা তোমার হাওয়ায়ও হয়নি। তুমি দেখতেছো তোমার মানব জীবন হাওয়ায় হয়েছে, কিন্তু মানব জীবন কোনো হাওয়ায় হয়নি। তোমাদের যেমন মিথ্যা বলেছে আর হয় রুহুর থেকে আত্মা সে মানুষ হয়, আর তোমার পীর সাহেবরা অলি সাহেবরা সেই রুহু ধরে। এই সমস্তই হলো তোমাদের ঠকবাজি পীর সাহেবদের।
রুহু কি তাই সে জানে না, নিজের আত্মার পরিচয় যে দিতে পারে না, সে আবার রুহু ধরে রুহানি জগৎ থেকে। সে রুহানি জগৎ কাকে বলে সেটা কি জানে? নিজের ভাণ্ডের যে খবর নিতে পারে না, সেই কিছু জানতে পারে না। তাহলে মানুষ যদি পুনর্জীবন লাভ করতে চায়, তাহলে অবশ্যই তাকে এই মানব জীবন দ্বারা নির্দিষ্ট কোনো জাতীয় জীবন বা আত্মা বা নফস তাকে নির্ধারণ করে নিয়ে সেই আত্মাকে ধরতে যে ইবাদত আসে, যে কর্ম আসে, যে ব্যবস্থা আসে, ঠিক তাই করে তাকে ওই আত্মা ধরতে হবে। সে ওই আত্মা ধরতে পারলে মানব জীবন দ্বারা ঠিক ওই আত্মার যে আকার সুরতের জীবন, অবশ্যই সে মরার পরে ওই জীবন লাভ করবে। এর বাইরে কারো পুনর্জীবন হবে না। বুঝে আসে? এর বাইরে কারো কোনো পুনর্জীবন হবে না, বা আল্লাহ কাউরে কোনো জীবন দেবে না। তাহলে পুনর্জীবন আছে, কিন্তু আপনি কারো হবে না। সেই জীবন যে মানব জীবনে আসে, সে যদি সেই পুনর্জীবনের জন্য সে বা আত্মা ধরতে পারে, তাহলে তার সেই জীবন লাভ হবে। এটা কেমন? তাকে এইখানে সেই যারা জীবনে নুরিয়ালা হয়েছে, বা যারা কোনো নফসের অলা হয়েছে, সেই নফসালাদের কাছ থেকে এই মানব জীবন দ্বারা সেই নফসের জন্ম নিতে হবে তাকে। তারপর নিজেকে সেই নফসের জন্ম সাধনা করতে হবে। সেই নফসের আকার সুরতের জীবন ধরতে যা যা প্রয়োজন ঠিক তাই করতে হবে। তাকে এই সরার জীবন এসে তাকে জন্ম নিতে হবে সেই নফসিয়ালাদের কাছ থেকে, বা সেই নফসের মালিকদের কাছ থেকে সেই নফসের জন্ম নিয়ে সেই জন্ম তাকে ধরতে হবে। তাহলে তার পুনর্জীবন হবে। যেমন আম গাছ থেকে ফল ধরে, সেই ফল এসে আম হয়। মানুষ থেকে বীজ দেয়, সেই মানুষ হয়। তো এখানে ওই বীজ কাজ করবে না। এখানে যারা এই সরাতে যারা মানুষ হয়েছে, তারা কোন মানুষ? নির্দিষ্ট কোনো জাতীয় নূরের মানুষ, নুরি সত্ত্বের মানুষ হয়েছে, বা নির্দিষ্ট কোনো জাতীয় নফস বা আত্মা ধরে সেই আত্মায় আত্মবান হয়ে আত্মালা হয়েছে। ঠিক তারই কাছ থেকে এই আত্মার জন্ম নিতে হবে। তিনি এই জন্মে তোমাকে আনতে পারে, বাকি কারো কোনো ক্ষমতা নেই। এখানে যেমন জন্ম নিতেছে, মানুষ ছাড়া জন্ম আসে না। এখানে চিহ্নিত জন্ম, জানা চেনার জন্মে আসতে হবে এই মানব জীবন দ্বারা। এখানে এসে যেমন বলতে পারতেছেন আমি কোন আত্মা, ওই জন্ম এটা খাটবে না। কারণ এখান থেকে যে আল্লাহ আমাকে এরকম করে দিয়েছে, ওটা করে দিয়েছে, আখেরাত তা খাটবে না। মরণের পরবর্তী জীবন তা খাটবে না। তুমি যে জীবন নেবে, সে জীবন এখান থেকেই তোমার জানা চেনায় আইনে দেবে। যিনি সেই আত্মা আল্লাহ হবে তিনি, যে এই জীবন এইটার উপর তোমার জন্ম নিলাম, এই আত্মা ধরলে তোমার মরার পরে ঠিক এই জীবন নিয়ে তুমি দাঁড়াবে। এটা জানা চেনার আত্মা হবে এবং জানা চেনার জীবন হবে। অজানা চেনায় কেউ যাবে না। তাহলে বুঝে আসলো, এটা এই মানব জীবন দ্বারা এই জন্ম নিতে হয়। এটা ওই জন্ম অনুযায়ী এই জন্ম খাটে না। ঠিক আছে? তো এখন আর একটা বিষয় হলো আরাফা। বুঝতে পারছো? আরাফা বলতে দুনিয়ার মানুষ জানে যে মক্কাতে হাজিরা হজ করে যায়, একটা আরাফা আছে, সেখানে দাঁড়ায়, তাই না? একে আরাফা বলে। এই মোকামে সমস্ত হাজিরা যায়, সেখানে সবাই সেখানে আল্লাহর দিদার মিলন কামনার জন্য যায়। একে আরাফা বলে আখ্যায়িত করা হয়েছে। এটা ধর্মীয়গত ধর্মের আরাফা। অন্য ধর্মালারা কি ওখানে যায় না। এটা ইসলাম ধর্মের ধর্মীয় আইনগত ধর্মীয় আরাফা। সেই আরাফায় যে হাজিরা দাঁড়ায়, অন্য ধর্মের লোক কিন্তু সেখানে কেউ যায় না। প্রকৃতপক্ষে এই ধর্ম যদি একেই নিয়মে না আনতো, তাহলে ওটা হয়তো কোনো একটা বসতি হতো, অথবা একটা মাঠ ময়দান হতো, এই নামে আখ্যায়িত হতো। কিন্তু ধর্ম সেখানে
তাকে আরাফা বলে আখ্যায়িত করতে, যারা সেই ইসলাম হবে তাদেরকে সেখানে সেই আরাফায় যাওয়ার জন্য নির্দেশ করছে, তাই সেটা আরাফা। কিন্তু ভাইয়েরা, সেই আরাফার প্রশ্নকারীরা, তুমি কি কোনো আরাফা চেনো? যেমন তোমার ধর্মেই বলে নফস আরাফা, মান আরাফা নফসাহ। এই আরাফা কোনটা? এই আরাফা কোনটা? না, ওইটা সত্যিকারের আল্লাহর সৃজনকৃত আরাফা নয়। একটা হলো সমস্ত দুনিয়াকে নিয়ে আল্লাহর একটা আরাফা। এই আরাফা হলো আল্লাহ, যেখানে বাতর বা থাক রাত দিন সমস্ত সৃষ্টি বিকাশ হতেছে আল্লাহর আরাফার ভিতর, আল্লাহর ময়দানে। বুঝতে পারছ? আল্লাহর ময়দানে সব কিছু হচ্ছে। এ হলো এই সৃষ্টি জগৎ পরিচালনার ক্ষেত্রে আল্লাহ একটা আরাফা জগৎ তৈরি করেছেন, যার নাম আমরা পৃথিবী বলি। সেই আরাফাতে সমস্ত কিছুকে, সমস্ত নূরকে নিজ নিজ রূপ নিয়ে, নিজ নিজ সুরত নিয়ে জিন্দেগিতে আসার, আকার সুরতে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। এ হলো যিনি সকল কিছুর মালিক, স্রষ্টা, মহান আল্লাহ পাকে আরাফা। যে আরাফাতে যত জীবনী নূরি সত্য আল্লাহর ভিতরে ছিল, তার প্রত্যেককে নিজ নিজ নূরের আকার সুরতের জীবন নিয়ে এই আল্লাহর আরাফাতে খাড়া হওয়ার ব্যবস্থা করা হয়েছে। জীবন ধরার, আকার সুরতের জীবন ধরার ব্যবস্থা করা হয়েছে। তো এটা আল্লাহর আরাফা। সেই জীবন ধরার ব্যবস্থার ভিতরে সব কিছুই আছে। তার ভিতরে এই মানব একটা জাতি, এই মানব জাতিও আল্লাহর সেই আরাফার ভিতর বাস করে। সেই আরাফার ভিতরে প্রত্যেকটা জাতের নিজস্ব নিজস্ব একটা করে আরাফা আছে। বুঝতে পারতাম? সেই আরাফার ভিতরে প্রত্যেকটা জাতের নিজস্ব নিজস্ব একটি করে আরাফা আছে। প্রত্যেকটা জাতির নিজস্ব আরাফার সাথে একই আরাফায় আরাফিত করে অসংখ্য জাতি গঠন করা হয়েছে। যেমন একটা আম গাছের তাই 100টা আম গাছ, এদের প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব আরাফা করা হয়েছে। যেমন আমরা মানুষ, আমরা সবাই মানুষ, তাই না? আদম সুরতে। কিন্তু আমরা একজন কখনই আর একজনের আরাফা নিয়ে, ময়দান নিয়ে দণ্ডায়মান নয়। আমরা প্রত্যেককে নিজ নিজ ভুবন নিজের ভিতরে নিয়ে বাইরে আমাদের সুরত প্রকাশ করছে। অতএব কোনো মানুষেরই ভুবন আরাফা বাইরে নয়, নিজের ভিতরে। অতএব প্রত্যেকটা মানুষ নিজ নিজ ময়দান ভুবনের মালিকানার ভিতরে নিয়ে বাইরে মানব উপরে সে দাঁড়া আছে। অতএব প্রত্যেকটা মানুষই একটি করে আরাফার মালিক। সেই আরাফাকে বেষ্টনী করা হয়েছে। তুমি উপরে চামড়া দেখো, দেখো তো, যে চামড়ার দ্বারা সুরত ধরে বেষ্টনী করে দেওয়া হয়েছে। সেই চামড়ার ভিতরে যা কিছু আছে তোমার স্বীয় আরাফার অস্তিত্বের ভিতরে তা সব কিছু আছে, অন্য জায়গায় আছে। তো এবার তোমাকে যদি জানা চেনা হওয়ার কিছু বলা হয়ে থাকে, তাহলে তোমার স্বীয় আরাফা ময়দানে যা কিছু আছে তারই জানা চেনার জন্য ধর্ম হয়তো কথা বলেছে। তো তোমরা ভাই কোন আরাফার মানুষ আমি জানি না। হয়তো শিক্ষা আরাফার মানুষ, টাইটেল পাস করে টাইটেল পাসের আরাফা টুকছে না, আর তো কিছু চেনো না। কিন্তু আল্লাহ তৈরি আরাফাগুলোকে কি চেনো? আর এই জানা চেনার জন্য এই মানুষই হয়েছে যারা স্বীয় আরাফাকে জানতে, চিনতে, বুঝতে পারে। অন্য কাউকে করা হয় না। তাহলে বিশ্ব মানব জাতি, তোমরা আজকের থেকে জেনে নাও যে তুমি নিজেই একটি
নিজ ময়দানকে, নিজের ময়দানে যা কিছু আছে সব কিছু নিজের ভিতরে নিয়ে বাইরে আকার সুরত ধরে দাঁড়া আছো। তোমার ময়দান, তোমার আরাফা, তোমার জানা চেনার জায়গা তোমার ভিতরে। তুমি মানবকে তার উত্তরের জায়গাও তোমার ভিতরে, অন্য কোথাও নাই। তুমি মানবকে তার উত্তরের জায়গাও তোমার ভিতরে, অন্য কোথাও নাই। তাহলে যারা আরাফা চেনে না, আরাফা জানে না, আরাফা কাকে বলে, তারা এ ধরনের উক্তি করার কোনো অর্থ হয় না। তাদের কোন আরাফা জানা যায়। তবে এখানে এটা আমি বলতে পারি, ধর্ম আরাফা নির্ধারণ করছে মানুষ সেখানে যাবে, কিন্তু এই আরাফা কি কোনো দিন কোনো মানুষকে তার আল্লাহকে জানাতে চেনাতে সুযোগ করে দিতে পারবে? এই আরাফা কোনো নবী নূর, কোনো নবুয়তের অস্তিত্ব সঠিক জানাতে চেনাতে পারবে? এই আরাফা আমি মানবকে আমার যে কোন জীবনের দ্বারা আমি মানব জীবনে চলছি, বা আমি কি নূরের দ্বারা এই দিন দেখি, বা কোন রবের দ্বারা বাকশক্তি করি, এর কোনো কিছু ওই আরাফাতে কেউ জানাতে চেনাতে পারবে? মোটেও সম্ভব হবে না। তোমরা অনাদিকাল চেষ্টা করে দেখো এই আরাফাতে এর কোনো একটা পারো কিনা, এর কোনোটাই পারবে না। কিন্তু আল্লাহ পাকের তৈরি মানব আরাফা, অর্থাৎ তুমি মানব, তুমি তোমার আরাফা, আর তোমার ভিতরেই আল্লাহর অস্তিত্বের জানাশোনা, আল্লাহকে জানাশোনার রাস্তা করা হয়েছে। কিন্তু তুমি মানব, তোমার ভাণ্ডেও প্রবেশ করতে পারবে না। অনাদিকালের ধর্ম ওটাই করেছে, তুমি মানুষ, তোমার ভাণ্ডেও প্রবেশ করতে পারবে না। এই ভাণ্ডের তুমি কে তা বলতে পারবে না। তোমরা তো সেই আধারের অন্ধ মানুষ, অন্ধ জ্ঞানের মানুষ, সেই অন্ধত্ব নেই তোমরা চলো, এর বাইরে তোমাদের কিছু দেখার পথ নেই। তোমরা নিজে দেখতে পাও, অথচ নিজের দিন কি কোথাটা আসে তার খবর রাখো না। তোমরা দিনই ধর্ম পালন করো। তোমার ধর্ম কি ওই কোরআনে কোনো দিন আছে সেই দিনের কথা বলছিল? তোমার কোরআন তো তোমার চোখে যে দিন ছিল ওই দিনকেই ভালো করে নিয়ে ওই দিন জানাশোনায় যা বের করছিল। তোমরা উল্টো পথে চলো, এ ভ্রান্তি তোমাদের। কিন্তু আদম নূরকে ওই ভ্রান্তি করবে? এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে নিজ ভুবনকে জানতে চিনতে হলে তুমি তো ওই ভুবনের কোনো মানুষই না। তুমি তোমার ভুবন জানবে কি করে? তোমার ভিতরে তো ওই আমরা আর ওই জিন কোষেরা তোমাকে ঠেলে নিয়ে কাটাচ্ছে, না আর কেউ ঠেলে তোমাকে। আর অন্য কেউ যদি থাকে তাহলে আমি সেই সমস্ত পীর, আলেম, পুরোহিত, ব্রাহ্মণদের জিজ্ঞেস করি অন্য কারা তোমাদের ঠেলে, তার দুই একটা নাম কও। আর আমি আদম নূর বলছি, এগুলোই তোমাদের ঠেলে নিয়ে মানব জীবন কাটায়, এর বাইরে কেউ তোমাদের ঠেলে না। তোমার এই মানব বডি ধাক্কায় না আর কেউ, চুরিও করে না, ভালোও করে না, কেউ কিচ্ছু করে না এরা ছাড়া। আর তোমাদের যদি জ্ঞানে থাকে, বুঝে থাকে বা প্রমাণে থাকে, তাহলে তার সত্য প্রমাণ লিয়া খাড়া হও যে না এই মানব বডি অমুকেরাও এসে চালায়। তা কিভাবে আসে তার সকল প্রমাণ সহকারে লিয়া খাড়া হও। নইলে তোমরা আদম নূর থেকে সত্য শোনো, সত্য মানো, আর নিঃসত্য কায়েমের জন্য সত্য পথ গ্রহণ করো। আমি তোমাদের হিংসে নিয়ে কথা বলছি না, তোমাদের ভ্রান্তির উপরে কিছু কথা বলতে হচ্ছে। তোমরা যে ভ্রান্তিতে আছো তারই উপর কথা বলতে হচ্ছে। তাহলে পারে তোমরা সেই আম্মার আর জাতগত, যার আত্মপরিচয় নেই, জিন কোষগত আত্মা, আত্মপরিচয় নেই। তুমি তো তোমার ভান্ডেই যেতে পারো না, ওই জিন কোষের আত্মাও তুমি নেই, ওই আম্মারাগত আত্মাও তুমি না। আর যদি হয়ে থাকো তালি ভাইয়েরা বলো, আলেম সাহেবরা, মুফতি, মুহাদ্দিস, পীর, কামেল, হাবিজাবি যা আছে বলুক যে ওই আম্মারা জাতের কোন আত্মা তাই বলুক, কিংবা ওই জিন কোষের কোন আত্মা বলুক, এটাও তোমাদের নাই। তোমরা ওই ভান্ডের কেউই না। যে তোমরা আরাফার জানাশোনায় যাবে কি করে? যে আরাফাতে নবীকে চেনা যায়, সৃষ্টিকে চেনা যায়, আল্লাহকে চেনা যায়, নিজের চিরঞ্জীবিতা অর্জন হয়, সে আরাফা হলো এই মানব আরাফা। অন্য কোন আরাফায় দাঁড়ায়া নিজের চিরঞ্জীবী সত্য কায়েম করা যায় না। কারণ আমি যাকে ধরে চিরঞ্জীবী হব তার আত্মা আমাতেই থাকে, আর কারো কাছে থাকে না। অতএব এর নাম হলো স্বীয় মানব আরাফা।
যে তুমি মানবী না, তোমার শিও আরাফা কই থেকে থাকে? তুমি আরাফার হিসাব কি দিয়ে বুঝবে? তোমার আরাফায় কি আছে তাই বা কই থেকে জানবে? এরা আইসে কই থেকে তাই বা কই থেকে জানবে? ইয়া জানার পথ তো তোমার কাছে নাই। তুমি বইয়ের পাতা খোঁজো, বইয়ের পাতা খুঁজে খুঁজে দেখো এগুলো পাও কি না, তাই না? তুমি বইয়ের পাতা খোঁজোগুলো খুঁজে খুঁজে দেখো কিনা, তারই সাথে রূপক বানোয়াট, মিথ্যা রূপক বানোয়াট করবে, এগুলো তোমরা পারবে, কিন্তু এই ইতিহাসের কাছে আসতে পারবে না। এ ক্ষমতা তোমাদের জন্মাবে না। এই মানব ভাণ্ডে, নিজের মানব ভাণ্ডে প্রবেশ করে বলো যে আমি অমকে, এই প্রবেশ করার ক্ষমতাই তোমার নাই। তুমি তো কিছুই নাই, তার তোমার ওখানে থাকবে কি, আর তুমি প্রবেশ করাবে কাকে? বুঝে আসে? যেমন বাপের বীর্য আসে তুমি মানুষ হয়েছ, তেমনি সেই আত্মবান যখন তোমাকে এই মানব জন্মের ভিতর কোনো আত্মার উপর জন্ম দেবে, যে এই আত্মা তোমার, তখনই ওই আত্মা ধরার জন্য তোমাকে ভিতর পাঠাবে। তার আগেই মানব ভাণ্ডে প্রবেশ করবে, এই ক্ষমতা তোমাদের নাই। তোমরা যেই হও না কেন, কারো কোনো ক্ষমতাই নেই এখানে ঢোকো, ঠিক আছে? যাদের এই মানব ভাণ্ডে ঢোকারই অধিকার নাই, অধিকার পায় নাই, অনাদিকালের কেউই তাদের অধিকার দেয় নাই, আর এখন আদম নূর এসে সেই আদম নূরের সমস্ত নফসের দাবি করে এই সর্বপ্রথম এই মানব জাতির ভিতরে সেই নফসিকে নির্ধারণ করে তাকে সেই নফসিওয়ালা হওয়ার অধিকার দিচ্ছে, তখনই তোমাদের ব্যাজত হয়ে গেছে। কারণ তোমাদের মিথ্যা ধর্ম আর চলবে না, কারণ তোমাদের মিথ্যা ধর্ম আর চলবে না। আর তোমাদের ধর্ম, তোমাদের পীরত্ব, অলিত পুরোহিত ব্রাহ্মণিত যদি সত্য হয়, তাহলে বলো উহা কোন পরিচয় নেবে, কোন আত্মা ধরায় নেবে, কোন দেবতাকে চেনাবে, কোন নবীকে চেনাবে, তাহা নিয়ে তোমরা খাড়া হও। তবে তোমরা মানব যে তোমার ভিতরেরই কেউ না, এটা পরিষ্কার জেনে নাও। আর ওই ভিতরের কেউ হইতে গেলে যেমন নবীরা ছিল, সেই নবীদের ধরিয়া তোমার ভিতরে সেই নবী সত্ত্বের অস্তিত্ব ধরে জাগা নিতে হতো। তুমি মানুষ, তোমার কিছু নাই যে ওইটা ধরে জাগা নেবে। আমি আদম নূর আছি, আমার সত্য আছে, আমাকে ধরিয়া তোমার ভাণ্ডে তোমাকে জাগা নিতে হবে, নইলে অন্য কেউ তোমাকে দিতে পারবে না। তোমরা মানলে উহা সত্য, না মানলে উহা সত্য, আল্লাহর বিধানের কোনো রদ বদল হয় না। তাই আরাফার ধারের প্রশ্নে যারা আসে, তারা আগে নিজের আরাফা ঠিক করে এসো, যে আরাফায় জানা চেনার সব রাখা আছে, তুমি মানুষ বলতে সেখানে কিছু নাই। এ বলে আজকের বক্তব্য আমি এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।